সুশাসনে ভাতা থেকে বঞ্চিত ৯০ ঊর্ধ্ব এক বৃদ্ধা। আজ থেকে ঠিক ৩ বছর পূর্বে আচমকাই বন্ধ হয়ে যায় ওই বৃদ্ধার ভাতা। সেই থেকে আজ পর্যন্ত ভাতার জন্য প্রতি মাসে ব্যাংকের দ্বারস্থ হন ওই বৃদ্ধা। কিন্তু ঠিক কী কারণে ওই বৃদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তারই স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না, যার ফলে আজও ভাতার আশায় পায়ে হেঁটে প্রায় ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতি মাসে ব্যাংকে যান ওই বৃদ্ধা। সামান্য গাড়ি ভাড়াটুকু দেওয়ার মতো অর্থ এই বৃদ্ধার কাছে নেই, যার ফলে এই তপ্ত রোদে খালি পায়ে হেঁটেই দীর্ঘ পথ অতিক্রম করে বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন বৃদ্ধা। আচমকা এই বিষয়টি এক সাংবাদিকের নজরে আসতেই ওই বৃদ্ধার সাথে আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি জানা যায়। এই বিষয়ে বৃদ্ধার এক প্রতিবেশী মহিলা জানান, ওষুধ কেনার পয়সাটুকুও নেই ওই বৃদ্ধার হাতে। ছেলে ও পুত্রবধূ অন্যত্র থাকে, তাই শেষ বয়সে একমাত্র সম্বল সরকারি ভাতা। কিন্তু বিগত ৩ বছর ধরে সেই ভাতাটুকুও পাচ্ছেন না ওই বৃদ্ধা। আমনে সিলিন্ডার দেন রে? হ্যাঁ, তানের আমি চিনি। নাম কি দাদেন? কল্পনা দেবনাথ। কই তানের বাড়ি? তানের বাড়ি আমরা বাড়ি লোক গৌতম কলোনি। কি তুইছে তানের বাতা? তাইনের আজকে ৩ বছর ধরে বাতা ডুবে না, যে কষ্ট করে চলে যাবেন সার কষ্টটা আপনি ডুবেতে পারেন, এমন কষ্ট করে চলতেছে। বয়সটা কত হইব তানের? ডুবো না ৮০ ৯০ হয়ে যাবো গা। এত দূরের থেকে আইটা আইছে? হ্যাঁ, আইতে 10 টাকা গাড়ি ভাড়া লাগে, গাড়ি দিয়ে আইতে পারে না। 10 টাকা গাড়ি ভাড়া লেগে আইতে পারে না? গাড়ি দিয়ে আইতে পারে না, 10 টাকা লাগবে। 10 টাকা আর ওষুধ যা খাইব তানের এই শক্তি না, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। এই বাতাটা পাইলে ওষুধটি খা। বাতাটা ঢুকে না গেলে কইতেন পারেননি? বাতাটা ঢুকে না গেলে তারা ব্যাংকে কোথারবো। আবার তাইনের ছেলের বউ বিশালগড় কোনানে জানি গেছে, কইছে ফোন করবো, কাগজ টাগজ নিয়ে এখানে জমা দিছে, কইছে ফোন করবো, কই আর ফোন করছেন। এই কষ্ট করে আইয়া যায় না? এই দোয়া ব্যবহার ওই বউটা ছেলের বউটা। আপনারা বাড়িও গৌতম কলোনি? ওই তো আমরা বাড়ির লোকে। গৌতম কলোনি কোন পঞ্চায়েত এটা? এটা তো সৈলাম পঞ্চায়েত, উত্তরসরিলা। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রেখা দেবনাথ। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বাহাদুরের হস্তক্ষেপে দাবি করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।